না যে আল্লাহ আজকের এখানে যতজন আমরা কষ্ট করে বসে আছি আমাদেরকে যেন আল্লাহ আরশের ছায়া দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি চাইতে নিষেধ করেছে? তাহলে চাইবেন না কেন? না জানি কোন দিনটা কখন আল্লাহর পছন্দ হয়ে যায় আল্লাহ ভালো জানে। ওই দিন সম্বন্ধে রসুল সাহাবা হুজুরদেরকে বলতেন, তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। কোরআন বলছে প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা। এত ভয়ানক হবে। এখানে তো বিপদে পড়লে 10 জন এসে সান্ত্বনা দেয়, দেখ রে বাবা, আর ময়দানে মাশরে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে জানালেন, বাবারা ময়দানে মাশরটা এত কঠিন দিন হবে যেদিনে ছেলে মাকে দেখে সরে যাবে, ছেলে মাকে দেখে সরে যাবে, বাপ সন্তানকে, সন্তান বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই ভাইকে দেখো দূরে সরে যাবে। কেননা যদি আমার কাছে নেকি চেয়ে বসে, সবার জবান দিয়ে একটাই কথা বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আমার রাসূলুল্লাহ শুধু বলবে, বাকি সবার জবান দিয়ে একটাই কথা বেরোবে, নফসি নফসি নফসি। আমার কি হবে উপায়? আদম সাফিউল্লাহ বলবে নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি, ঈসা রূহুল্লাহ বলবে নফসি, তামাম নবীরাও বলবে নফসি নফসি। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বাপেরা, আমার আপনার সেদিন তাহলে কি হবে উপায়? নবীরা যেখানে বলবে নফসি নফসি, ওই দিনটায় আমার আপনার কি হবে? এই দুনিয়া জমিনে যত দিন আছেন আল্লাহ ও রসুলকে খুশি করার চেষ্টা করে। কেননা ওই দিনেতে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা নবীর উপরে বেশি বেশি করে মুহাব্বতের সঙ্গে দরুদ পড়ত। এই জন্যই তো আমরা উলামারা দরুদ পড়াই। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কে জানাবেন, ও হযরত জিবরাইল, জান আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দেন। এ যুবকেরা মন দিয়ে শোনো, আজ এই গরমটা আমরা সহ্য করতে পারছি না, সত্যি পাচ্ছি না। এর কারণ আমাদের ঈমান দুর্বল। তাই তরুণেরা, আল্লাহ পাক জিবরাইল, ও জিবরাইল যান আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দেন। হযরত জিবরাইল চলে যাবে, জাহান্নামকে 70,000 জিনজিল দিয়ে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে 70,000 জিনজিল দিয়ে বাঁধা হবে, এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা বার করে গুনাহগার আল্লাহর বান্দা বান্দীদের দিকে তেরে তেরে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? ভাবতে হবে। ওয়াজ শুধু শোনার জিনিস নয়। আমার নবী ওয়াজ করতেন, আবু জেহেলও শুনেছে, সিদ্দিক আকবরও শুনেছে। সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর আবু জেহেল গ্রেট ইন্টারন্যাশনাল কাফের হয়ে মরেছে। অথচ ওয়াজ তো দুজনেই শুনেছে। আবু বকর সিদ্দিক ওয়াজ শুনে চিন্তা করেছে, ভেবেছে, আর আবু জেহেল শুধু শুনে গেছে, চিন্তা করেনি। তো ওয়াজ শুধু শুনলে হবে না, শোনার পরে নিজেকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, ভাবতে হবে, তবে পরিবর্তন হবে। যে বান্দা হিদায়াত চায় আল্লাহ তাকে হিদায়াত দেন। কিয়ামতের দিন সম্বন্ধে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে ওয়াজ করতেন। এই নওজোয়ান তরুণেরা, ওই ওয়াজ আজ আমি আপনাদের কাছে করি। আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ করে
বাবারা, কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও স্বামী পাওয়া যাবে নিজের স্ত্রীকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যা জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? সাহাবা হুজুররা শুনে আর কাঁদে, জিজ্ঞাসা করে হুজুর এরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সূর্যের তাপেতে জমিনটা গরম হতে হতে লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে